রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি একটু ভালো আছি আজ। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো আজ অনেকটা বেলাতে তোমাদের সামনে আসলাম, একদম সকাল সকাল আসতে পারিনি, জানো তো আসলে কি বলো তো, একটু শুয়েছিলাম আর ভালো লাগছিল না কিছু। তবে হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট মানে দু একটা কাজ হয়ে গেছে, আমার করে রেখেছি। তো আমার মানে এখনও বিছানা গোছানো হয়নি, আরও অনেকগুলো কাজ এখনও করা হয়নি। তো সেই কাজগুলো করে নেব। আর বাইরে বৃষ্টির আওয়াজ হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, টুকটাক আওয়াজ পেতে পারে। তো চলো কাজ করে নেওয়া যাক, কারণ এখনও কিছু মানে তেমন কিছু করা হয়নি, দু একটা করা হয়েছে, বাকি সব পড়ে আছে। আজ আমাকে আবার পূজা দিতে হবে, বৃহস্পতিবার। তো চলো, তোমাদের দাদাভাই আজ না পূজা দিয়ে যায়নি, যেহেতু ওর হাতে সময় ছিল না, তো ওই জন্য আমাকে দিতে হবে। তো চলো কাজ করে নেওয়া যাক। আর আজ না মানে কী বলবো, মানে কাল রাত্রে মশারি নামিয়েছিলাম, মশারি কিছু তোলা হয়নি, বিছানা গোছানো হয়নি, পুরো অগোছালো। আর আমার কেমন লাগছে জানো তো, বিছানাটা আমার অগোছালো থাকলে একদম ভালো লাগে না, মানে মাইন্ডের সাথে ঘুরতে হবে যে কখন আমি গুছাবো। কাল কারেন্ট ছিল না, যার জন্য মশারি টাঙানো হয়েছিল, ভীষণই মশা, বুঝতে পারছো। তো চলো বেশি বক করবো না, তোমরা দেখতে থাকো আর আমি পরপর কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আমার পরে আসছি। চলে আসলাম বিছানাটাকে গুছিয়ে নিতে। দেখতে পাচ্ছ বিছানার কি হাল হয়ে আছে, মানে কি অবস্থা হয়ে আছে। অবস্থাটা আসলে হতো না, এই যে মশারি টাঙিয়েছিলাম কাল রাত্রে, আমরা এখন সচরাচর মশারি টাঙাই না, তোমাদেরকে জানিয়েছিলাম। মানে মশারি টাঙাতে সত্যি কথা ভালো লাগে না, আমি পছন্দ করলেও তোমাদের দাদাভাই তো একদমই পছন্দ করে না, তো ওই জন্য মশারি টাঙানো হয় না। কিন্তু কাল রাত্রে হঠাৎ মানে বৃষ্টি, এতটাই বৃষ্টি যে কারেন্টটাই চলে গেছিলো। আর কারেন্ট চলে যাওয়া মানে তো মশা, জানো তো, পুরো মশা ভরে যাচ্ছে, মানে ঘুমাতেই দিচ্ছে না, এরকমই অবস্থা। তো বাধ্য হয়ে কি করেছে তোমাদের দাদাভাই, রাত্রে উঠে মশারিটা টাঙিয়ে দিয়েছে, বলছে মশারিটা টাঙিয়ে নেওয়া যাক, তারপর ওই যে হাত পাখা, ওই যে গরম লাগলে হাত পাখাতে হাওয়া খাওয়া যাবে তাও। তো ওই জন্য মশারিটা টাঙিয়েছিল। আর সকালবেলা উঠে জানো তো বিছানার কাছে আসতে পারি না, ওঠার সাথে সাথে একটু মানে হয়ে তো ফ্রেশ হয়ে তো চলে যাই রান্নার কাছে। তো ওই যে ভোরবেলা সকাল সকাল রান্না করতে হয়, রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে অলরেডি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। অনেকক্ষণ আগে কেন কথাটা বলছি বলো তো, আসলে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার সাথে সাথে আজ ক্যামেরা অন করিনি বা কোনো কাজ করিনি, মানে এনার্জি ছিল না, মানে কেমন যেন একটু মনে হচ্ছিল যে একটু শুয়ে থাকি। তো একটু শুয়ে শুয়ে ব্লগ দেখছিলাম, একটু ভিডিও দেখছিলাম আর কি, এইভাবে টাইম পাস করছিলাম। তো তারপর এই যে চলে এসেছি, ভাবলাম যে না কাজ তো করতেই হবে, বেলা তো হয়ে যাচ্ছে, আর বেলা হলে বেশি বেলা হয়ে গেলে তখন কাজ করতে আর একদমই ভালো থাকে, মানে ভালো লাগে না, এনার্জি থাকলেও একদম মানে মন চায় না। তো ওই জন্য ভাবলাম যে না এইবার অন্তত কাজ করে নেওয়া যাক। আর বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে, যেটা বলতে পারো একদম সকালে, মানে তোমাদের দাদাভাই যখন গেছিলো তখন বৃষ্টি হয়নি, তার কিছুক্ষণ পর মানে ভীষণই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এই বৃষ্টির মধ্যে দেখো এক এক করে কাজ করে চলেছি, কারণ সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হবে। আমার হাতে আর একদম সময় নেই, এটা এই বাড়িতে লাস্ট মানে ব্লগ বলতে পারো, মানে ফুল ব্লগ হচ্ছে লাস্ট বলতে পারো, কারণ এরপর ব্লগ দিতে পারবো না, যেহেতু চলে যেতে হবে আমার ওই বাড়িতে। তো ওই জন্য দেখো বিছানা গুছিয়ে চলে আসলাম। তারপরে এই যে বাসনগুলো অনেক গুছিয়ে নিতে, এই র্যাকটা আসাতে না অনেকটা সুবিধা হয়েছে। এই র্যাকটা আসলে কী হলো তো, মানে অনেকের ব্লগে দেখতাম, সত্যি কথা কারোর বাড়িতে এখানে দেখিনি এখনও পর্যন্ত, হয়তো আছে, আমি তো কারোর বাড়িতে যাই না, কিন্তু ব্লগের মধ্যে যখন দেখেছিলাম এই র্যাকটা, তো ভীষণই পছন্দ হয়েছিল, একজনের ব্লগে দেখেছিলাম আর কি। তো ভাবলাম যে আমি একটা এই রকমই র্যাক আমার একটা দরকার। তো অনেকটা দিন চলে গেছে র্যাকটা নিতে, কারণ নেওয়া বললে তো আর নেওয়া হয় না আমাদের মতো মধ্যবিত্ত মানে পরিবারে। তো মায়ের কাছে গেছিলাম, তো মায়ের থেকে টাকা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে মা হচ্ছে গিয়ে টাকা দিয়েছিল এই র্যাকটা নেওয়ার জন্য। তো ওখান থেকে এসে র্যাকটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি র্যাকটা হচ্ছে আমার রেড কালার, লালটা পছন্দ ছিল কিন্তু লালটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য এই কালারটা নিতে হয়েছিল। এই কালারটাও ভালো লাগছে, খুব একটা খারাপ সেটা না, মানে মোটামুটি ভালো লাগছে, তবে রেডটা আমার বেশি পছন্দ ছিল।
আজ মাথাতে একটা চাপ নিয়ে ঝটপট কাজ করার চেষ্টা করছি, জানো তো। কারণ আমার মাথাতে এটুকু আসছে যে আমাকে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে মুছে রেখে তারপর আমাকে যেতে হবে। তারপর 4 মাস মানে 4-5 মাসের ব্যাপার, আরও বেশি হয়তো হবে, একটু মানে 5-6 মাসের ব্যাপার। তো দেখা যাক মানে কি অবস্থা হয়ে থাকে, সেটা পরের ব্যাপার। সেটা তো আমি দেখতে পাবো না, যতটুকু আছি পরিষ্কার করে রেখে পরিচ্ছন্ন রেখে মানে যাওয়ার মানে চেষ্টা করছি আর কি। তো তার জন্য এই দেখো, এই যে মডুলার ড্রয়ারটা এই যে মুছে নিচ্ছি, অনেকটা নোংরা পড়েছে। এই কিছুদিন আগে মুছেছিলাম, এই না যে আমার সবসময় অনেকটা নোংরা হয় এটা না, কিছুদিন আগে মুছেছিলাম সব কিছু, তারপরও আরেকবার করে মানে ভালো করে পরিষ্কার করে রেখে যাচ্ছি আর কি। তো এই দেখো মডুলার মুছে তারপর চলে এসে যে মশলার কৌটোগুলো, এগুলো সব পরিষ্কার আছে দেখতে পাচ্ছ, হালকা মানে ধুলো যেটা পড়ে তো সেটা পড়েছে। ধুলো মানে ঠিক না, ওই যে কটা দিন উনানে রান্না করেছিলাম যে ছাই, তো ছাই পড়েছিল আর কি, মানে পরিষ্কার ছিল। তো ওই ছাইয়ের কারণে ছাইগুলোকে সুন্দর করে পরিষ্কার করে মুছে রেখে যাব, গেলে এটাকে পরিষ্কার থাকবে। তাও তোমাদের দাদাভাইকে একটু মানে ফোনে বলতে পারবো যে হালকা একটু মুছে নেবে যদি কোনো হয়। তো ওই বলেছে যে দেখা যাক কি হয়, বলেছে যে রবিবার করে মানে পারলে একটু মুছে রাখবো, তো দেখা যাক। তো ওকে চাপ দেবো না, যেহেতু একটা দিন ছুটি পাই, এই না যে সংসারের কাজ করতে গিয়ে সময়টা পার করে দেবে এটা না, আর ওই বাড়িতেও রবিবার করে যাবে বলছে। তো যার জন্য চাপ দিচ্ছি না, যতটুকু যা হয়ে থাকবে, আমি এসে মানে করার চেষ্টা করব আর কি। আর ফাইনালি গ্যাসটা হাতে পেয়ে গেছি, যার জন্য মানে এগুলো আরও বেশি করে পরিষ্কার করে মানে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু আর সেই নোংরা ছাই বা নোংরাতে মানে নোংরা কিছু পড়বে না আর কি। তো যার জন্য এগুলোকে পরিষ্কার রাখলে না অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেহেতু মানে গ্যাসে রান্না হবে, বাইরে কোথাও নিয়ে যাওয়া হবে না, এখানেই মানে বারান্দার মধ্যে রাখা থাকবে, তো তাই অতটাও নোংরা হবে না। তো দেখো আস্তে আস্তে সব মুছে একদম ক্লিন করে নিচ্ছি। আর ওই যে মগটা আছে, মগটা মানে ধুয়ে নেব, ওটা তো মুছলে আর হবে না বলো, ওটা তো ধুয়ে নিতে হবে। যে এই কৌটাগুলো পরিষ্কার করে তারপর চলে এসেছি, যে জল রাখা থাকে, এই জল রাখার টুলটাও একটু নোংরা হয়েছে, হালকা ধুলো পড়েছে, তো এটাকেও পরিষ্কার করে নেব। আর এখান থেকে খাটটা সরানোর পর সত্যি কথা আমি অনেকটা বাঁচা বেঁচে গেছি। মানে খাটটা ছিল, ওঠা নামা করতে এতটা কষ্ট হতো কি বলবো, আরও এই প্রেগনেন্সি অবস্থায় মানে এই সময় জানো তো মানে বেশি উঁচুতে ওঠা নামা করা কতটা মানে রিস্কের ব্যাপার, সাথে কষ্টও হতো। তো তোমাদের দাদাভাইকে বলার পর খাটটা অনেক কষ্ট করে সরিয়েছে, তাও অনেকটা ঝামেলা হয়েছিল, ঝামেলার পর ফাইনালি ডিসিশান হয়েছে যে খাটটা সরানো হবে, তো সরিয়ে নিয়েছে ফাইনালি। আর আজ ভয়েসে একটু আওয়াজ মানে পেতে পারো তোমরা, যেহেতু আমি বাইরে ভয়েস দিতে এসেছি, বাইরে পাখির আওয়াজ বা এখানে চাষের জন্য যে ট্রাক্টর মানে চলছে আর কি, এসবের একটু আওয়াজ আসতে পারে, তো সমস্ত কিছু একটু মানিয়ে নিও, কী আর বলবো তোমাদেরকে। তো এই দেখো বসে গেছি, সমস্ত কাজ মানে করার পর বসে গেছি সবজিটাকে কেটে নিতে, মানে কেটে রাখলে আর কি সুবিধা হয়। সবজি কেটে নিয়ে চলে যাব স্নানে, ওই জন্য ঝটপট সবজি কাটার চেষ্টা করছি, কারণ অনেকটা বেলা হয়েছে, এসব কাজ মোছামুছি করতে গিয়ে যেন তো অনেকটা সময় চলে যায়। হয়তো ভিডিওটা অনেকটা ছোট ব্লগে তোমরা ছোট করে দেখতে পাও, কারণ দু একটা দেখাই বা স্পিডে দেখানো হয় আর কি, ওই জন্য একটু মানে কম সময়ে দেখানো হয়, কিন্তু এই কাজটা করতে অনেকটা সময় লেগে যায়। তো যার জন্য অনেকটা বেলা হয়েছে, চলো ঝটপট মানে সবজি কাটার চেষ্টা করছি, তারপর স্নানে যাবো। আর আজ তোমাদের দাদাভাই তো পূজা দিয়ে যেতে পারেনি, পুজোটা আমাকে দিতে হবে। আর আজ না ব্লগটা কেমন হয়ে গেছে মানে পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো কিছু মনে করো না। আজ কেমন অগোছালো একটু হয়তো ব্লগ হতে, অগোছালো কিছু না, প্রথম থেকে ঠিক ছিল, শেষে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর কি। স্নানের পর চলে আসলাম এই যে পুজো দিয়ে নিতে, ঠাকুরের আসনের সামনে বসে গেছি, এবার পূজা দিয়ে নেব সুন্দর করে। দেখতে পাচ্ছ এর আগে আসনটা মানে ঠাকুরের আসন সমস্ত মুছে পরিষ্কার করা হয়েছিল বলে আর মুছে রেখে যাওয়া মানে যাচ্ছি না, অ্যাকচুয়ালি পরিষ্কার আছে, চকচকে আছে বলে আর মুছলাম না। তো এইভাবেই রয়ে যাবে। তোমাদের দাদাভাইকে একটু বলবো মাঝে মধ্যে হয়তো ঠাকুরগুলো এগুলো একটু মুছে রাখতে, যতটুকু পারে আর কি। বললাম না যে বেশি চাপ দেওয়া যাবে না ওকে। আর আজ না একটু ভয়েসটা মানে কেমন আসতে পারে হয়তো, কারণ অনেকটা স্পিডে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আজ হাতে একদমই সময় নেই, অনেকটা বেলা হয়েছে, বাড়িতে যাব মানে ভয়েস দেওয়ার জন্য, ওই জন্য বাইরেতে এসেছি। তো কিছু মনে করো না, আজ একটু স্পিডে কথা বলছি। তো
তো চলো বন্ধুরা, আর ব্লগটা বেশি বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করবো আর কি। পুজো দিতে দিতে ব্লগটা এখানেই শেষ করে দেব। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ, তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর তোমরা কমেন্ট করো আমার ব্লগ তোমাদের কেমন লাগে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী নতুন একটা সুন্দর ব্লগের সাথে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আসনটা কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা।